ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজে কোনো রকম কুলিং নেই, তার জন্য আমাকে কাস্টমার ডেকেছে, কিন্তু আমি এসে দেখছি কম্প্রেসারটাই অন হচ্ছে না। তবু আপনাদের দেখিয়ে দিয়ে যে লাইট জ্বলছে, কাস্টমারের কমপ্লেন ছিল লাইট জ্বলছে কিন্তু কুলিং হচ্ছে না। আমিও এসে সেম জিনিসই দেখলাম, লাইট জ্বলছে, কুলিং কোনো রকম কুলিং নেই এসে ফ্রিজে। যাই হোক, এটা তো রিপেয়ার করব, ওটা আপনারা দেখতে থাকুন। এই যে পেছনের দিকে চলে এসেছি, এই যে কন্ডেন্সারও কোনো লিক ফিক নেই, কোথাও যে লিক হয়েছে তাও না। এটা হলো কম্প্রেসারটা অন হচ্ছে না। আমি চেক চেক করার পরে যেটা আপনাদের বলছি, এটা হলো কম্প্রেসার চলছে না, তার কারণ হলো এখানে রিলে ওএলপিটা খারাপ হয়ে গেছে। এই যে আমি রিলে ওএলপিটা পাল্টে কম্প্রেসার অন করে দিয়েছি। এই যে কম্প্রেসারের অ্যাম্পিয়ার দেখিয়ে দিচ্ছি, অ্যাম্পিয়ার দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ মেশিনটা চলছে এখন। এই যে কন্ডেন্সার দেখিয়ে দিলাম, আর এই যে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, এখন ঠান্ডা হচ্ছে, একদম চিল ঠান্ডা যেরকম। কারণ এই মেশিনে কোনো রকম গ্যাসের প্রবলেম ছিল না, এর শুধু কম্প্রেসারটাই অন হয়নি, যার জন্য ঠান্ডাটা আসছিল না বা গ্যাসটা সার্কুলেট করছিল না বলে ঠান্ডা হচ্ছিল না। আর এই যে একদম কুলিং হয়ে গেছে, যেটা বরফ জমে যাচ্ছে, ওটাই দেখিয়ে দিলাম আপনাদের। আর এই যে দূর থেকে মেশিনটা একটু দেখিয়ে দিই আপনাদের রেডি করার পর। এই যে রেডি করে দিয়ে জায়গা মতো সেট করে দিয়ে আমি চালিয়ে দিয়েছি। এখন মেশিনটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে। আমি তবুও আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠান্ডা হচ্ছে কি না। এই যে ওই যে দেখুন, ওই কোনার দিকে বরফ জমে গেছে, আর এই যে পুরো ঠান্ডা। কাস্টমার স্যাটিসফাইড হয়ে গেছে। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং এই ভিডিওটা।